সাত পরিবারের তো 3 পরিবারে ক্ষতি করছে, 3 পরিবারের প্রবাসী। আমার মাথাতে 10 ছিলে গেছে। আমি বিচার পাই নাই। সামাজিকভাবে গ্রামের মেম্বার চেয়ারম্যান সর্দারের কাছে আমি বিচার পাইনি। আমি আল্লাহর দরবারে বিচার দিছি। অসহায় হতদরিদ্র সংখ্যালঘু রতন চন্দ্র নাথের স্ত্রী বীণা রানী নাথকে বেধড়কভাবে পিটিয়ে মাথা ফাটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় আহত বীণা রানী নাথের স্বামী রতন চন্দ্র নাথ একটি অভিযোগ দাখিল করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, গত 17ই মে শুক্রবার বিকাল 5টায় চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় নাথ বাড়িতে রতন নাথের ঘরের উপর জনৈক মোহাম্মদ লিটন মিয়ার ছেলে মোহাম্মদ মেহেরাজ, মোহাম্মদ মেহেদি, মোহাম্মদ ইয়াসিনদের রোপিত বিভিন্ন প্রজাতির গাছ ঝড় বন্যায় পড়ে বহুবার তাদের ঘরের ক্ষতি সাধন হচ্ছে। সম্প্রতি পুনরায় বিবাদীদের গাছ ঝরে পড়ে রতন নাথের ঘরের টিনের চালা ভেঙে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রতন নাথ তার ঘর মেরামত করে দেওয়ার জন্য বিবাদীদের কাছে অনুরোধ জানালে তারা ক্ষিপ্ত হয়ে রতননাথ ও তার স্ত্রী বীণা রানী নাথকে বেধড়কভাবে পিটিয়ে আহত করে। পরে প্রতিবেশীরা আহত বীণা রানীকে উদ্ধার করে মিরেরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় আহত বীণা রানীর স্বামী রতন নাথ জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানালে এসআই আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে স্থানীয় ভুক্তভোগীরা জানিয়েছে, বিবাদীরা ভয়ঙ্কর এলাকার ভয়ঙ্কর সন্ত্রাসী, তাদের দুর্দণ্ড প্রভাবে স্থানীয় সাধারণ মানুষ বেঁচে থাকাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে।